কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোর ক্লাসমেট। আমার নাম মাহিন। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। যাও গা তুমি। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে। আমার না খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? একটা কমলটা রেখে দিব তাদের? একটা মেয়ে মারা গেছে শোনার পর বেহায়ের মতো দাঁড়ায় আছে। লজ্জা সরম। এতবার বললাম যাও গা, তাও যায় না। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই, তুমি কি পাগল হয়ে গেছো? বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মুখ চলে আসবে? তুমি মোড়ে পায়ে যাবা? হ্যাঁ, তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও তুমি মতো দাঁড়ায় আছো এখানে। একটু থাকি না আজকে রাতটা, কালকে সকালে চলে যাব। এই সুযোগ নাই। আমার বাসায় তোমার ঢোকাও তুমি ভাবছো, তাই আমি পারবো না। আর তোমার জন্য আমি বিল্ডিং এ তুলতে পারবো। এক কাজ করো, দিনে আবার থাকতে থাকতে চলে যাও, সন্ধ্যা হইলে কিন্তু তুমি বলতে পারে না। আপনি আমাকে বলবেন মোর কবরটা কোথায়? যাইবা না মানে? এটা কোনো কথা হইলো রে বাবা? হ্যাঁ, কি কও তুমি? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, তাই ঘরে আইনা কাপড় চোপড় বদলে শুইতে দিছি। আর এখন কোথায় যাইবা না? তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। এরপরও যদি তুমি না যাও, তোমারে কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি। কিন্তু এলন, খাবারটা খায়ালন। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো অপর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি। আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান। যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না, এখন তো আলগা পিরিত কেন দেখো? আপা, আরশি, তুই এখানে কি করতেছিস? মামামি শরীর ভালো তো? তো ঝামেলা আছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয় নাই। আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা তুই? নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। তুমি বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি শোনেন, কি নাম তোমার? মৌ। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই। গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য। এটা আমার ছোটবেলার সমস্যা। কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আসে। আই লাভ ইউ মো। অনেক ভালোবাসি। তোমার সরলতার প্রেমে পড়ে গেছে। মোরে টিস করছে। দেখ, যা হবার হইছে। শুধু শুধু মেয়ে মানুষ নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই, বাদ দে। মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, তুমি ধরনের গ্যাঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি, গ্যাঞ্জাম, কোন ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন?
মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে মো। তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, আর না তো একজন সুগার ড্যাডি জোগাড় করা। ব্যাস, তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই। তুমি, আমি কিন্তু এতদিন সবকিছু অবজার্ভ করেছি, সবকিছু জেনে ফেলেছি। তুমি কোথা থেকে উঠে এসেছো, কোথায় যাচ্ছ? কি মনে করেছো তুমি আমাকে বোকা? তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে, আমি বুঝবো না তোমার উদ্দেশ্য? দাঁড়াও, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি তুমি যদি ওদের খাবার হতে না চাও, তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন, আর ওরে শাস্তি তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ, এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। মামা আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, ওরা এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বইয়ের লাগে যাতা খুশি করবো? ওরে আমি কাইটটা গাঙে ভাসায় দিব। ওরা এত বড় সাহস কিভাবে হয়? খবরদার! কি গুলি কি গুলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পড়বে না তোলে। কি ভুল আমি করছি, অন্যায় যা করার সব আমি করছি। তোরে আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম। আমার তুই মাফ করে দে মা, তোরে আর এবারে তো আমি রাখব না, তোর আমি নিয়ে যাবো। ওকে, আমি নিয়ে যাই। আমি ওকে অনেক ভালো রাখবো, কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়। কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। ভুল করতেছো বাবা, ভুল করতেছো। এখন আবেগে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তো আর বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা। আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটাবারও আমি কি চাই। মাহিন, মাহিন, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি, আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, এখন আমি কি করবো বলো? আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথে করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। বন্ধুরা, কপিরাইট জনিত সমস্যার কারণে ফুল ভিডিও দেখাতে পারলাম না। আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুল নাটক দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। ধন্যবাদ।